আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে ইদানিং অনেক মেসেজ আসতেছে আমার কাছে যে বাংলাদেশ থেকে এখন ইবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় কিনা, আর এখন ইবে ড্রপশিপিং করা যায় কিনা। তো ইতিপূর্বে আমি যে ভিডিওগুলো আপলোড করছিলাম ওখানে দেখেছিলাম আমার ইবে অ্যাকাউন্টগুলো আমি অ্যাক্টিভ করছি কিভাবে। আহ, এখন আজকে দেখাবো যে অ্যাকাউন্টগুলো আসলে রানিং আছে কিনা বা কিরকম চলতেছে, এবং আজকে আমি নতুন একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছি। তো সেটাও দেখাবো। ওকে। তো এইটা হচ্ছে আমার পুরাতন অ্যাকাউন্টটা, যেটা আমি বেশ কিছুদিন আগে ওপেন করছি। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো অর্ডার আসতেছে। আজকে 6টা অর্ডার এখন পর্যন্ত পেন্ডিং। অল অর্ডার যদি যাই, 241 অর্ডার টোটাল এই অ্যাকাউন্টে। এইটা আমার অ্যাক্টিভ অ্যাকাউন্ট মেবি ফেব্রুয়ারি মাস, ইয়েস ফেব্রুয়ারি মাসে আমি প্রথম অ্যাক্টিভ সেল করি এই অ্যাকাউন্টটাতে। এটা হচ্ছে আগস্ট। 241 অর্ডার। তো অর্ডার একটু কম এই অ্যাকাউন্টটাতে, কারণ হচ্ছে আমি এই অ্যাকাউন্টগুলোতে সব হাই প্রফিটেবল প্রোডাক্ট এবং বড় আইটেমগুলো সেল করতেছি, লাইক দিস ওয়ান ফুড $69, $38, $75, $70, $84, 189, তো অ্যাকচুয়ালি যে প্রোডাক্টগুলো আসলে দাম বেশি হয় সেই প্রোডাক্টগুলো আসলে কম সেল আসে। আর সাধারণত গ্রোসারি আইটেমগুলো সেল বেশি আসে, বাট আমি গ্রোসারি আইটেমগুলো সেল করতেছি না, যে ওগুলোতে প্রফিট কম হয় বাট অর্ডার বেশি। বাট আপনি যদি এরকম বড় আইটেমগুলো সেল করেন, প্রফিটটা বেশি হবে, অর্ডার কম আসবে। আর আজকে যে নতুন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছি সেইটা বিষয়ে নিয়েও কথা বলবো, সেটাও দেখাই। তো এইটা হচ্ছে আজকের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা অ্যাকাউন্টটা। জাস্ট 15 ঘন্টা আগে, 15 ঘন্টা আগে আমার এটা অ্যাক্টিভ হয়েছে। ইউ ক্যান সেল কন্টিনিউ লিস্টিং আর সেলিং অন ইবে। আজকে আমি একটা প্রোডাক্ট লিস্টিংও করছি। এইটাতে আমি লিমিট পাইছি হচ্ছে $700, 50টা আইটেম সেল করতে পারবো পার মান্থ। একটা আইটেম আমি লিস্টিং করছি। এটা হচ্ছে এই আইটেম, একটা আইটেম লিস্টিং করা হয়েছে। তো এই আইটেমটা আমাদের আসলে স্টক আইটেম, লাইক আমরা আহ, সরাসরি কোম্পানি থেকে বাই করছি। আপনি বলতে পারেন সেটা হচ্ছে আমাদের কোম্পানি ওন করছি আমরা একটা, এবং এটা একটা ব্র্যান্ড রেজিস্ট্রেশন করে একটা প্রোডাক্ট লঞ্চ করছি। এটা সেই প্রোডাক্টটা। তো এইটা আমরা অ্যামাজনে সেল করতেছি, ইবেতেও সেল করতেছি। তো এই প্রোডাক্টটাতে আজকে আমরা এই অ্যাকাউন্টটা শুরু করছি। এটা কিন্তু আমার বাংলাদেশি ডকুমেন্টস দিয়েই খোলা, এটা বাহিরের ডকুমেন্টস না। পেইনিওরে আমরা পেইনিওর অ্যাড করছি পেমেন্ট পেমেন্ট রিসিভ করার জন্য। আজকের অ্যাক্টিভ করা অ্যাকাউন্ট। যদি আমি প্রোফাইলটা দেখাই, ন্যাশনালিটি বাংলাদেশ, ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ। সো বাংলাদেশ থেকে এখনও ইবে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে, এবং সেল আমরা করতেছি বাংলাদেশ থেকে। তো এই বিষয়ে যারা কোয়েশ্চেন করতেছেন, মোটামুটি বেশ কিছু মেসেজ আসতেছে। তো আপনারা অনায়াসে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই শুরু করতে পারেন। বাংলাদেশ থেকে সেল পারমিশন দিচ্ছে, কোনো সমস্যা নেই। আর একটা বিষয় হচ্ছে, আমার যে পুরাতন অ্যাকাউন্টটা আছে এইটার হচ্ছে লিমিট
আমি যখন অ্যাকাউন্টটা শুরু করি তখনও আমার 50টা প্রোডাক্ট আর $700 লিমিট ছিল এই অ্যাকাউন্টটাই। তো এখন এই অ্যাকাউন্টে আমার এখন সেলিং লিমিট হচ্ছে $16,000 সেল করতে পারবো পার মান্থ, এবং হচ্ছে 500 আইটেম। তো আপনি যখন একটা অ্যাকাউন্ট নতুন শুরু করবেন তো ওটা সেলিং লিমিটটা বাংলাদেশি অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখা যায় যে কম থাকে, 50টা এবং $700। তো আপনার যখন সেলিং হিস্ট্রি ক্রিয়েট হবে, আপনার যখন সেল আসবে, আপনার যখন এই লিমিটটা ওভার হয়ে যাবে, ইবে আপনাকে নর্মালি সেটা বাড়ায় দিবে, অথবা আপনি এখানে রিকোয়েস্টও করতে পারবেন। তো আমার এই অ্যাকাউন্টটা যেহেতু পুরাতন হয়েছে এবং কিছু সেল আসছে, ফিডব্যাক আসছে, যার কারণে ইবে আমার এই লিমিটটা অটোমেটিক বাড়ায় দিছে। জাস্ট নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আমার অনলি $700, বাট পুরাতন অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা এখন $16,000 মুভ করছে। অ্যাকচুয়ালি আর কিছু আসলে উম, দেখানোর নেই। বিষয়টা হচ্ছে আসলে অনেকে আমাকে রিকোয়েস্ট করে যে ভাই আরো ভিডিও দিচ্ছি না, কন্টিনিউস ভিডিও দেন না কেন। আসলে সময় স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না। তো যে কোয়েশ্চেনটা আমার কাছে বেশি আসে সবসময় এখন, যে বাংলাদেশে করা যায় কিনা, ওপেন করলে সাসপেন্ড করে কিনা। তো আশা করি এই ভিডিও দেখার পর সবাই বুঝতে পারবেন বা ক্লিয়ার হয়েছেন যে আসলে বাংলাদেশ থেকে এখন করা যাচ্ছে। এবং আগের যে অ্যাকাউন্টগুলো আছে সেটাও কন্টিনিউ চলতেছে আলহামদুলিল্লাহ। এবং নতুন যে অ্যাকাউন্টগুলো আলহামদুলিল্লাহ এগুলো এখন অ্যাক্টিভ হচ্ছে। যাদের ইবিতে বিজনেস করার ইচ্ছে আছে আপনারা শুরু করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।